সৃষ্টিকর্তা অনেক শখ করে আমাদেরকে বানাইছিল। বানানোর পরে আদম আলাইসাল্লাম হাওয়া আলাইসাল্লামকে যখন বলছে, তোমরা এখানে ঘুরে বেড়াও, যা মন চায় তাই ভক্ষণ করো, আনন্দ ফুর্তি করো, কিন্তু তোমরা ওই নিষিদ্ধ ফল গাছের কাছে যায় না বা ওই ফলটা ভক্ষণ করো না। তো সৃষ্টিকর্তার এই কথাটা তাদেরকে শোনাতে হয়েছিল, এবং যে কোনো কারণেই হোক শয়তানের প্রবঞ্চনা করে তারা এই ফল ভক্ষণ করার পরে পৃথিবীতে চলে আসে। আসার পরে তাদের এই গুনাহ ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ পাকের তরফ থেকে। তো যারা ভুল করছিল, ভুল আল্লাহ পাক ক্ষমা করে দিছে। আমরা এই পৃথিবীতে আসার পরে সৃষ্টিকর্তা থেকে অনেক দূরে চলে গেছি। দেখবেন, ছোটবেলা যখন মার কোলে আমরা আসি, মার রক্ত মাংস খেয়ে পৃথিবীতে আসার পরে মায়ের বুকের যে দুধ আমরা পান করি, সেটা করে আমাদের দিন সময় কাটে, তখন একমাত্র মা ছাড়া আর আমাদের রব ছাড়া আমাদেরকে সাহায্য করার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী, এই দলের লোক বলেন সেই দলের লোক বলেন, অমুক নেতা সমুক নেতা, কেউর কাজে আসে না। কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সময়, আপনারা কথাগুলো খেয়াল করে শুনুন, খুবই গুরুত্বপূর্ণ একটা সময় আমাদের মা আমাদের পিছনে যে শ্রমটা দেয়। আপনি যদি কেয়ামত পর্যন্ত নামাজ পড়তে 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 কপালে দাগ ফালায়া আপনার জীবনও যদি শেষ করে দেন, মার এই মানে পেট থেকে পৃথিবীতে আসা পর্যন্ত মা যে কষ্টটা করে, এই কষ্টর মূল্য কখনই আপনি দিতে পারবেন না যদি আপনার ফুল বডির চামড়া কাইটা আপনার মায়ের পায়ের জুতা বানায় দেন। এটা কিন্তু শুধু আমার কথা না, এটা পৃথিবীর যত বড় বড় মহামানব আছে সবারই কথা। আমরা শুনে আসছি, এবং এগুলো শিক্ষা দিবেন পোলাপানকে। আজকে পোলাপান দেখবেন, ছোটোবেলায় মা শিশুটাকে দুধ খাওয়াইলো, কিছুদিন পরে তাকে যেটাকে আমরা ফিন্নি বলি, ভাত নরম কইরা কসলায়া মইতা খাওয়াইলো, গলায় যেন না আটকায়। এই যে টেক কেয়ার, একে তো আল্লাপাক সবসময় তার প্রতি খেয়াল রাখতেছেন, এবং তারপর পরই দেখবেন মার মাধ্যমে আল্লাপাক ওই মায়াটা দান করে দিচ্ছে। মা দেখবেন, তাকে যদি চকিতে রাইখা বা খাটে রাইখা কোথাও পাক করতে যায়, যদি বাচ্চাটা একটা কান্নার আওয়াজ শুনে লগে লগে দৌড় দেওয়া যায়। কেন? এই বাচ্চা কি টাকা ইনকাম করে? তার কি অনেক বড় মানে দল আছে, সৈন্যদল আছে, বা মাথায় মুকুট আছে যে তার কথা শোনা মাত্র দৌড় দিতে হবে? না, এটা হচ্ছে মহব্বত। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে প্রত্যেকটা পিতামাতাকে। আর সেই পিতামাতা নিঃস্বার্থভাবে এই ছেলেপিলেকে মানুষ করে। মা ঘরে অনেক পরিশ্রম করে, বাবা বাইরে আমাদের এই রুটি রুটির জন্য যোগান দিয়ে থাকে, অনেক পরিশ্রম করে থাকেন। তবে মার জিনিসটা আমরা বেশি ধরি কেন? মার সামনে বেশিক্ষণ আমরা থাকি, বাবা আমাদের সামনে থাকে না। এই জন্য বাবার কষ্ট, বাবার যে অন্তরে রক্তক্ষরণ, বা মা যেভাবে হাউমাউ করে কান্দা দেয়, বাবা কিন্তু ওইভাবে পারে না। তবে বাবার কান্না আছে, এটা আপনাকে বুঝতে হবে। সব শিশুরা বোঝে না। আমি কিছু কিছু ছেলে সন্তান দেখছি যারা মা বাবাকে প্রভু এবং তার রাসূলের পরে এত ইজ্জত করে, এবং মাশাআল্লাহ ছেলে সন্তানও তারা অনেক ভালো আছে, তাদের বরকত তাদের রহমত আল্লাহ পাকের পক্ষ থেকে অনবরত আসতেছে। এটা আমি নিজে সাক্ষী। আল্লাহ রাসূলের পর অবশ্যই মা বাবার যে একটা মর্যাদা দেওয়া হয়েছে। দেখেন, এই বাচ্চাটাকে পালে, এই বাচ্চাটা 2 বছর 4 বছর 6 বছর কোথাও যদি হাত ধরে হাঁটতে যায়, যেমন কিছু মেলা বা শিশু মেলায় গেলেন, একটা জায়গায় মানে ঘনবসতি বা অনেক মানুষ, আপনি ঘুরতে গেলেন, বাচ্চাটা হঠাৎ করে আঙুল থেকে ছুটে অন্যদিকে চলে গেল, দেখবেন এই বাচ্চার ক্রন্দনে অন্যান্য মানুষ জিজ্ঞাসা করে, তুমি কার সাথে আসছো, তোমার মা কই, তোমার বাবা কই? দেখবেন এই বাচ্চাটা তখন মা ছাড়া কিছুই বোঝে না, শুধু মা মা মা। এই আদর, এই মোহব্বত, এই সোহাগ যখন বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়, ছোট যে মানে মাসুম সরল মনা মনটা আস্তে আস্তে যখন সে বাইরে যায়, স্কুলে পড়ে, বন্ধু বান্ধবের সাথে মিলে খেলাধুলা করতে যায়, অনেক মানুষের সাথে মিশে, তার ভিতরে আস্তে আস্তে একটা চাহিদা বাড়তে থাকে, সে বড় হয়, দেখবেন আস্তে আস্তে দূরে সরতে থাকে। এবং মা বাপ যখন তার ঘরে যায়, কিরে বাবা ঘুমাইছস, আবু যাও আমার কাজ আছে, আম্মু যাও আমার কাজ আছে, তার মানে কি সে আস্তে আস্তে আলাদা হইতে চাইতেছে। তার মানে কি, তার ভিতরে যে কোনো একটা স্বার্থ, যে কোনো একটা লোভ, হয়তো বা কারো ভালোবাসা তার ভিতরে আপনার জায়গাটা আস্তে আস্তে দখল করে নিচ্ছে। এটা স্বভাব মানুষের। বলছি শেষে কেন এই ঘটনাগুলো বলতেছি,
কিন্তু যখনই এই ছেলে সন্তান রাত 12টা 1টা 2টা 3টা মার রুমে বা বাবার রুমে ঢুকে, আব্বা আম্মা কিরে কি হয়েছে ঘরে আয়, মা বাপ কিন্তু কখনো বলে না আসিস না বা পরে আস, এখন আমাদের সময় নেই তোর সাথে কথা বলার, এরকম বলে না। কিন্তু প্রত্যেকটা ছেলে সন্তান দেখবেন মানে এটা পৃথিবীর নিয়ম হয়, কিন্তু তারা দেখবেন এক সময় আম্মু যাও তো অনেক রাত হয়েছে তোমরা ঘুম, আমার কাজ আছে। সে নিজের আলাদা করতে চায়, সে কিছু একটা সৃষ্টি করতে চায়, সে কারো মানে ভালোবাসায় পড়ে গেছে। এরকম হয়তো বা দেখা গেছে যে সে আস্তে আস্তে দূরে সরে গেল, তারপরে আপনি থেকে দূরে সরে যাওয়ার পরে সে কিছুদিন পরে তার ভালোবাসার মানুষটা ঘরে আসলো, বিবাহ শাদী করলো, সে আরেকটু দূরে চলে গেল। এমনও হয় অনেকে মা বাপ রেখে দূর দেশে পাড়ি দিয়ে চলে যায় বা অন্য এলাকায় চলে যায়। তখন এই মা বাবার কিছু হলে বা ছেলে সন্তানের কিছু হলে তখন একটা মাধ্যম, যে মাধ্যমটা হলো কোনো বন্ধু বান্ধব হোক বা কোনো সম্পর্ক ক্লোজ লোক আইসা হয়তো বা বলে যে আপনার ছেলেটা তো খুব বিপদে আছে। তখন মা বাপ বলে কোথায় আছে বল আমাকে, আমি যাব, বা আমার একটু দেখায় দাও। দেখবেন মা বাপ অতিষ্ঠ হয়ে যায়। আর মা বাবার কথা যদি কেউ যায় পৌঁছায় যে তোমার মা বাপ তো অনেক কষ্ট আছে, শুনলাম এই সমস্যা আছে, ছেলে সন্তান বলে আচ্ছা ঠিক আছে খবর নিব। কারণ কি তার ভিতরে ওই ভালোবাসা এখন অন্য মানুষকে হ্রাস করে আসে। তার ওখানে মা বাপ ছাড়া এখন শ্বশুর আছে, শাশুড়ি আছে, বন্ধু আছে, বান্ধব আছে, সে অনেক বড় একটা কোম্পানির বস, তার অনেক আভিজাত্য, তার অনেক লোক, তার ভিতরে মা বাবার ভিতরে অনেকগুলা জিনিস তাকে গ্রাস করে তাকে আলাদা করে ফেলেছে। ঠিক এই পৃথিবীতে আসার পরে সৃষ্টিকর্তা আমাদেরকে যেরকম মাসুম বেগুনা হিসাবে মানে পাঠাইছিল, আমাদের লোভে, আমাদের গুনার কারণে, আমাদের লোভের কারণে, অবৈধ অহংকার, অবৈধ মানুষের সম্পদ দখল করা, মানুষকে মারা হত্যা করা, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যে পরিণত করার কারণে আল্লাহ এবং আল্লাহ রাসুলের মাঝখানে আমাদের এই পর্দা পড়ে যায়, এবং এর কারণে আমরা আস্তে 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 দূরে সরে চলে যাই। কিন্তু যখনই আপনি আপনার সৃষ্টিকর্তাকে ডাক দিবেন, সৃষ্টিকর্তা অনবরত অপেক্ষায় থাকে কখন আমার বান্দা আমাকে ডাক দিবে। সৃষ্টিকর্তা খুশি হয়ে যায়। মা বাবা যেরকম খুশি হয়, আমার ছেলেটা আসছে রাত 12টা 1টার দিকে, অনেক দিন দেখে না ছেলে সন্তানকে, আসছে না করে না। তো এই জন্যই বললাম কথাটা, আমরা সৃষ্টিকর্তা থেকে নিজেকে দূরে সরিয়ে ফেলেছি। এই পৃথিবীর এই সম্পদ, এই ছেলে সন্তান মোহমায়ায় পড়ে আজকে আমরা অনেক দূরে সরে গেছি। যদিও সৃষ্টিকর্তা আমার ভিতরে, এই ভিতরে থাকা অবস্থায় তার আর আমার ভিতরে অনেকগুলো পর্দা পড়ে গেছে। তো সৃষ্টিকর্তা আপনি কোথায় খুঁজেন? আপনার অন্তরে। এই অন্তরের ভিতরে আরেকটা জগৎ, সেই জগতের রহস্য হয়তো এই চোখে বুঝবেন না আপনি। এটা বোঝানোর জন্য অনেক এক্সাম্পল, অনেক বিজ্ঞানী থিওরি আছে, আপনারা যারা বর্তমান শিক্ষিত সমাজ, শিক্ষিত ছেলেপেলে আছে বুঝবেন। অন্তরটা এমন একটা জগৎ, একদম সৃষ্টির মূল থেকে শুরু করে এই পর্যন্ত যা আল্লাহপাক সৃষ্টি করছে, এটা যদি একটা কোনো মেমোরি কার্ডের ভিতরে ঢুকানো যায়, অন্তরটা তার চেয়ে বড়। অন্তরটা তার চেয়ে বড়, এর বিশালতা আপনি কল্পনা করতে পারবেন না। এই মেমোরি কার্ডের ভিতরে আমরা দেখেন কত জগৎ দেখি, কত সংসার দেখি, কত কিছু দেখি। যারা কম্পিউটার পার্টিশন করেন তারা ফরম্যাট দিয়ে দেখবেন পার্টিশন করে, এটার ভিতরে গান রাখে, এটার ভিতরে সফটওয়্যার রাখে, এটার ভিতরে হিস্টোরি রাখে, এটার ভিতরে ছবি রাখে, এরকম পার্ট বাই পার্ট আছে। তো সৃষ্টিকর্তার জন্য যে জায়গাটা ছিল, এই জায়গাটার ভিতরে আপনি অন্য কিছু ভরে রাখছেন। সৃষ্টিকর্তার কাছে থাকেও নাই। মা বাপ যেমন ঘরের পাশে থাকেও আজকে আপনার কাছে আগের মতো যাইতে পারে না, কথা বলতে পারে না, আপনি তাদেরকে মানে ভালোবাসা থেকে দূরে সরে গেছেন। সে অবলা, সে সরল মনটা এখন আর নাই, আপনি বড় হয়ে গেছেন। তো সবাইকে বলবো, যত বড়ই হন, যত পয়সাওয়ালাই হন, যত বন্ধু বান্ধবী থাকে, ওই যে যেদিন মা বাপ বুকের দুধ খাওয়াইছিল, বাবা কোলে নিয়ে আদর করছিল, সেদিন কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, তালতো ভাই, খালতো ভাই, মামতো ভাই কেউ আসে নাই। শুধু মা আর বাপ, আর কুদরতিভাবে একজনই শুধু আল্লাহ আপনাকে সেদিন দয়া করেছিল, বিদায় আপনি মানুষ রূপ ধারণ করেছেন। আর মানুষ রূপ ধারণ হওয়ার পরে পৃথিবীতে এসে এমন একজন মহামানবের উম্মত হয়েছি আমরা, বা এমন একজন মহামানবের সাক্ষাৎ পেয়েছি, তিনি হলেন আল্লাহর সবচাইতে নিকটের এবং আল্লাহর সাথে সবচাইতে সম্পর্ক সব নবীর চাই বেশি ছিল তাতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। উনি আল্লাহর হাবিব। পৃথিবীর কোনো মানুষকে এত কাছে নেয় না, ওনাকে যত কাছে নিচ্ছে। আরশ, লৌহ কলম যা আছে, সিদরাতুল মুনতাহা, সব কিছু পাড়ি দিয়ে ওখানে আছে যেখানে ফেরেশতা যাওয়ার পারমিশন নাই। তো আল্লাহ রাসুলকে ভালোবাসেন, মা বাপকে ভালোবাসেন, সবাই ভালো থাকবেন, দূরে চলে যায়েন না। বেশি দিন থাকবো না এখানে, দূরে কেউ চলে যায়েন না, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।